আপনার রাসূলের বংশের 14টা সিঁড়ি আছে। এই 114 সূরা 30 পারা কোরআন। আর নবী তরু শাখাওলি হাসান বসরি পহেলা কলি 14 সিঁড়ি পরে ফুটিল খাজা ওসমান হারুনি। দেখেন বেলায়েতটা কীভাবে আইছি। নবী তরু শাখাওলি, নবী তরু শাখা থেকে আইছে কার কাছে? হজরত আলীর কাছে আইছি। হজরত আলীর কাছ থেকে কে পাইছে এই বেলায়েত? পাইছে হাসান বসরি। হাসান বসরি থেকে এইভাবে সিরিয়ালে 14 খানটা নিচে নামছে। শাহ শরীফ জিন্দানি, হ্যাঁ, তারপরে এইভাবে বিভিন্ন অলিরা আইছে, মুসা কাজিমি, তারপরে ইমাম হানিফা, বিভিন্ন ইমাম যারা বেলায়েত প্রাপ্ত আইছে। 14 খানদান সিঁড়ি পরে আইছে খাজা ওসমান হারুনি। তারপর ওসমান হারুনির কাছ থেকে বেলায়েত পাইছে খাজা মঈনুদ্দিন চিশতি। খাজা মঈনুদ্দিন চিশতি তার কাছ থেকে বেলায়েত পাইছে এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এইভাবে একজন পাইছে শেখ ফরিদ পাইছে, নিজামুদ্দিন। এইভাবে সিরিয়ালে পীর সাহেবের বংশ পরাক্রমা থাকতে হবে, সাধনা তো তার থাকতে হবে, কামলিওয়ালা হইতেই হবে। কামলিওয়ালা মানুষ হইয়া, তারপরে কামলিওয়ালা হইয়া তারপরে তার সে এই সিরিয়াল, রুহানি সিরিয়াল পাওয়া যাবে, বংশের সিরিয়াল, যে বেলায়েতটা কোন জায়গার থেকে আইতেছে। কারণ হাসান হোসেনের দুইজনের দুইটা কালার। ইমাম হাসানের কালার হলো কি সবুজ, আর ইমাম হোসেনের কালার হলো লাল। তাহলে যে লাল কালার তার এক ভাব, যে সবুজ কালার, এভাবে কালার বাগ আছে না, এরকম যে কাজ থাকে বেলায়েত প্রাপ্ত যিনি ব্যক্তি, আল্লাহর মনোনীত যিনি ব্যক্তি, শুধু জ্ঞানী হলে পীর হবে না। তো জ্ঞানী ব্যক্তিকে আপনি গুরু হিসেবে বোধন করতে পারবেন, কিন্তু পীর হিসাবে যেটা, এটা সরাসরি, এটা হলো আহালে বায়াত, আল্লাহর আহাল। হ্যাঁ, পীরের হাতে হাত দেওয়া মানে আল্লাহরই হাতে হাত দেওয়া। কারণ তিনি তো, তার তো কোনো, সে তো মৃত ব্যক্তি, তার তো কোনো মতামত নাই এখানে। তোমার মতে সে অলঙ্কার দেবো, পানির কোনো রং নাই, কিন্তু যে পাত্রে থাকে সেই আকার ধারণ করে। হ্যাঁ, কারণ পীর হলো খিদির আলাইহিস সালামের এই সরাসরি অংশ আছে। খিদির আলাইহিস সালাম হলো জলের অংশে, তা জলের তো কোনো রং নাই, তাকে তুমি দোষ দিবা কেন? সে তো তোমার রঙে রং ধরবো, আর তোমারে বারবার, হ্যাঁ, তাগিদ দিব, তুই বান্দা এদিক যাইস না, এদিক যাইস না, তুমি যে ওইদিক যাও গা, সে কিছুই করার ক্ষমতা রাখে না। তোমার পীরে তুমি যদি খারাপ পথে যাও, তোমাকে কিছুই করার ক্ষমতা রাখে না, তুমি অবশ্যই করতে পারো। তিনি শুধু তোমার জন্য চোখের পানি ফেলতে পারে, তোমাকে হয়তো ইশারার মাধ্যমে ভালো পথটাতে দেখানোর জন্য সে একটু চেষ্টা করবে, কোনো লোকের মাধ্যমে, যে বাবা এই পথটা তো ভালো না, এই পথটা সঠিক, এই পথে তুই থাক। কিন্তু তুমি যদি খারাপ পথে যাও, পীরের হাত দিরা, কত খারাপ পথে যাইতেছে, সে মানতেই আছে না। না, আজকাল দেখি যে অনেকে একটু এই পীর কামেল সাজে মুরিদান করাবে গ্রামে দেখি কি। না, এটা তো ভুল ধারণা আপনার। পীর কামেল তো কেউ সাজে না, পীর কামেল আল্লাহ থেকে মনোনীত হয়। এটাই যে অভক্ত ভক্তি দেয়, কিছু জানে না, টানে না, বা কিছু বুঝে না, সিস্টেম নামাজও পড়ে না, এক তো সে পীর হয়ে গেছে, রোজাও রাখে না, এটা কি সত্য? পীর হয়ে যাবো সে? না, সে তো সেন শূন্য, আপনার যে এই যে সাপের তো কান নাই, সে জীব ভাষা, যে এই সেন শূন্য, নাকদা নিঃশ্বাসের সেন শূন্য, মাটির গন্ধ শূন্য মানুষ আছে নাকি বুঝতে পারে। তার তো আলাদা কোনো নবীজি ছিল উম্মি, তার কোনো অক্ষর এইভাবে বিদ্যা শিক্ষা ছিল না। পীর সাহেব যিনি, তার ভিতরে ওই বস্তু, ওই এলামের বাসা, এটি মামা, এটি হলো মহাসিন্ধু, ঠিক আছে। 7টা-8টা সাগর মন্থন করে একটা ফোঁটা জল আসে, সেই জলটার নাম হলো আবে হায়াত। তো এই 8টা সাগর, এই সাগর মন্থন করে এক ফোঁটা জল আনতে এত সহজ, যে ব্যক্তি পারে সে আবে হায়াত পানি খাইছে, সে হলো পীর সাহেব ব্যক্তি। মানুষের দ্বারা সাধারণ কাউকে পীর ধরলে তো হবে না, যাই কাউকে পীর ধরবেন। কথার কথা মানলাম আমি, একজন আপনি ম্যাজিস্ট্রেট হয়েছেন, আপনি কি সার্টিফিকেট ছাড়া ম্যাজিস্ট্রেট হয়েছে না? কথার কথা একজন মনে করো অনেকে পীর মাইনা এমনি এমনি মানে ভক্তি মানে ভালোবাসাতে মানে, মানলে তো তার কোনো ক্ষতি নাই। আচ্ছা, মানলে তো কোনো লস নাই, শ্রদ্ধা করলে তো কোনো লস নাই। আমি বলতে চাইছি যে তুমি যেটা বলছো সঠিক পীর, তার নাম আছে না, যিনি পীর সাহেব তারও একজন পীর আছে। যিনি পীর সাহেব তার কি পীর নাই? তার একজন পীর আছে, তার পীরের একজন পীর আছে, এভাবে 14টা খানদান আপনার আছে। কিভাবে জানবো যে একজন পীর মানুষ, মানে সে সঠিক লোক, তার হাত ধরলে আমি আর বায়াত গ্রহণ করলে আমি পার হইতে পারবো? আর একটা হলো স্থায়ী বস্তু, একটা অস্থায়ী বস্তু। পীর সাহেব যারা হয়েছে তারা স্থায়ী বস্তু, বুঝেন না কথা? এটা স্থায়ী বস্তু, এটা তো কেউ লড়াইতে পারতো না। পৃথিবী কেমন তো গেলে এটা এই জায়গাতেই থাকবো। এটা স্থায়ী বস্তু, কাবাটার কেউ সরাই পাইব? স্থায়ী বস্তু আপনি দেখলেই বুঝবেন, এটা দুনিয়ার মানুষের ডাইক কে কইব মুখ পীর সাহেব। বুঝতে পারছি না, এটা তো আপনি জানা কথা, স্থায়ী বস্তু পীর সাহেব না বই রয়েছে, এটা তো সবাই জানে। ভক্তর ভিতরে যে যতটুকু শ্রদ্ধা দেয়, যতটুকু কামিয়াবি হইতে পারছে, ভক্তর ভিতরে একজন পীর সাহেব, হ্যাঁ, ভক্তর ভিতরে এই পীর সাহেব, তাকে পীর সাহেব দিয়ে দিয়েছে। এমন ভক্ত তখন তার খিলাফত দিয়ে দিব, মুর্শিদে খিলাফত দিয়ে দিব যে তুমি পীরে কামিয়াল। কিন্তু কথা হচ্ছে পীর যেমন ভক্তর মতো থাকতে হবে, ভক্ত থাকতেই হবে, নাহলে কোনো রক্ষা নাই। তো রক্ষা নাই, কথা ঠিক বলছে না, বুঝছি তোমার কথা, বুঝতে পারছি। পীর যাই হোক, কিন্তু কথা যে অসৎ বস্তু কখনো স্থায়ী হয় না, স্থায়ী বস্তু কখনো নষ্ট হয় না। যে ব্যক্তি অসৎ, সে কি কোনোদিন
স্থায়ী বস্তু ফির পাবে থাকতে পারবে, তাই 2 দিন পরেই তো তারে দূরে লাগবে না, মানুষ। এইটার কথাই চাচ্ছি না, এই কথাটাই তোমার জিজ্ঞেস করছিলাম, যা বুঝতে পারছি, যারা জ্ঞানী লোক বুঝতে পারবে, বুঝছি তোমার কথাটা। হ্যাঁ, কথা সত্য কথা বলছো। যারা অসৎ বা অসৎ উদ্দেশ্যে বীর বা সাজানো জিনিস কখনো থাকে না, যেটা রিয়েল বাস্তবতা সেটাই মানতে হবে। অসৎটা আজ আছে তো কাল নাই। এখন আরেকটা কথা আছে মামা, যারা মজলুম অলি, যারা আল্লাহর অলি, তারা কিন্তু এভাবে সরাসরি হাতে ধরে বায়াত করায় নাই। তাদের রওজা দেখে যারা বয়াত হয়েছে, যারা কিছু ভক্ত আছে। এখন যে বললাম, আগে একটা কথা বললাম যে শ্রীকৃষ্ণ পূর্ণ অবতার, 10টা অবতারের পাওয়ার তার গায়ে আছে, যে 10টা অবতারেরই ভক্ত আছে। শ্রীকৃষ্ণর এখন 10টা অবতারের যা ভক্ত আছে সেটি শ্রীকৃষ্ণর অটোমেটিক ভক্ত, কে লেগে 10টা অবতারই হলো শ্রীকৃষ্ণর ভক্ত। এখন যারা এরকম অলি, অলি কামেল ব্যক্তি, যেন আমার গুরু আছে, তার ফিরালি আর করতে হয় না, কারণ 10টা হিসাব তো সে হ্যাঁ তার হাতেই ধরা আছে। তাকে দেখলে আর পীর সাহেবের কাছে ভয় তো লাগে না, তাকে দেখলে ওই 10 জন পীর সাহেবের শ্রদ্ধা যার না আছে, সে তার চোখের দিকে তাকাইতেই পারতো না। 10টা পীর সাহেব যে মানছে, সেই যে একমাত্র সাদ্দাম মামার মতো এরকম লোকের সাথে কথা বলতে পারবো, কারণ তাদের আবার ফিরালি করতে হতো না, তারা ফিরালি ছেড়ে দিব, ফিরালি ছেড়ে দেয়, বাবা তুই ফিরালিটা কর, আমি কিন্তু ফিরালি করবো না। আমি ভক্তদের মাধ্যমে এভাবে অলি হইয়া, সাধারণ হইয়া, বিভিন্ন পোশাকে থাকবো, ছদ্মবেশ আকৃতি ধইরা মানুষের সেবার জন্য, সেবার জন্য সম্মান করবো, সেবা করবো, আড়ালে থাকি যে সামনে থাকি, সব ওটা হলো ভিন্ন কথা। ওটা আল্লাহর কুদরতি কামেলা দ্বারা মানুষ, মানুষকে বদলে তো আল্লাহরে পাওয়া যাবে, মানুষকে ভালোবাসলে তো। কথা কি সত্য না বলা? জি মামা, এখানে কোরআনের সারমর্ম, আল্লাহর রাসূলের সুন্নতের সারমর্ম একটাই, মানুষকে যদি ভালোবাসো তাহলে আমাকে পাইবা। হ্যাঁ, মানুষের ভিতরে যে ধর্মই থাকুক মানুষকে ভালোবাসতে হবে। হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, আরো যত ধর্ম আছে, সকল ধর্মই বলছে মানুষকে ভজন করতে হবে। মানুষকে ভালোবাসলে আল্লাহ ওটার মধ্যে বিরাজ করে। 1,24,18,000 মাখলুক এই মানুষের অধীন, মানুষের ভিতরে বিরাজ করে। মানুষকে ভজন করলে 18,000 মাখলুকের সবাইকে ভজন করা হয়। আর আল্লাহ মানুষ সৃষ্টি করে দুনিয়া সকল কিছু, গাছপালা, তরুলতা, পানি, যা বৃক্ষ, মনে করো যা কিছু দেখতে পাচ্ছ, মানুষের জন্য, মানুষ অংশ থেকে জাত, ওইগুলা মানুষেরই অংশ, আর মানুষের উপকারের জন্য সৃষ্টি হয়েছে। তার মানে আসমান জমিনকে আলাদা পূজা করতে হয় না, মানুষকে ভক্তি করলে আসমান জমিন মাটি তরুলতা সবাই সেই ভক্তি পা, সেই শ্রদ্ধা সবাই পা। মানুষের চেয়ে আর বড় কিছু নেই, মানুষের চেয়ে বড় কিছু নাই। কথা ঠিক বলে বলছে, মানুষের সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুক, সৃষ্টি ছাড়া জীব হইছে মানুষ। নজরুলও তাই বলছে, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। কথা তো সত্য, মানুষের চেয়ে বড় কিছু নাই।